বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে মাস্তি 4 সিনেমাটা কেমন লেগেছে সেই সিনেমাটা রিভিউ দেবো, আর ডে 1 বক্স অফিসে কিরম কি কালেকশন করলাম। ঠিক আছে, মাস্তি 4 মানে সিনেমাটা দেখে ভাবছি নিজের গালে চড় মারতে ইচ্ছে করছে, কেন কেন এরকম সিনেমা আসে আর কেন এরকম সিনেমা দেখতে যাই। ডাইরেক্টরকে মিলাপ জাফরি, যিনি 1 মাস আগে এক দিওয়ানি কি দিওয়ানি সিনেমা বানিয়েছিলেন, যেটা বক্স অফিসে 100 কোটির উপর কালেকশন করেছে এবং অল টাইম ব্লকবাস্টার হয়েছে। তার নেক্সট সিনেমা কি মাস্তি 4। ভাই সত্যি এরকম জঘন্য ইললজিক্যাল সিনেমা আমি কোনদিন দেখিনি ভাই। হ্যাঁ, যদি তোমার মনে হয় আমার কাছে টাকা বেশি হয়েছে, তাহলে 3 ঘন্টা হলে যাও, টাকাটা ওয়েস্ট করো, পপকর্ন খাও, চলে আসো। মাস্তি, গ্র্যান্ড মাস্তি, গ্রেট গ্র্যান্ড মাস্তি, তারপর মাস্তি 4। এর আগেও কিন্তু যে 3টে পার্ট ছিল, 3টে পার্ট কিন্তু দেখার মতো ছিল, ভালো লেগেছিল, ঠিকঠাক। কিন্তু মাস্তি 4 পুরো জঘন্য। যে 3জন যে আমরা মেন লিড রোলে দেখতে পাচ্ছি, আফতাব, বিবেক ওবরয় এবং রিতেশ দেশমুখ, 3জনের কাজ বেশ ভালো। ঠিক আছে, আরশাদ ওয়ারসি, নার্গিস ফাকরি, তাদেরকেও বেশ ভালো লেগেছে। তুষার কাপুর, ভাই তুমি বোবা থাকলেই ভালো লাগে, কেন তুমি ডায়লগটা বলতে যাও, আর সেটা যদি আবার ভোজপুরি ভাষায় হয়। সিরিয়াসলি বলছি, অ্যাডাল্ট কমেডি বলছে ঠিক আছে, কিন্তু কমেডি তুমি কখন হাসবে যখন সেরকম কোনো সিন বা সিকোয়েন্স, সেরকম কোনো ডায়লগ থাকবে। জোর করে তো কিছু হয় না। এর আগেও হাউসফুল 5 বলো, ইয়া কুলে হাম বলো, বিভিন্ন সিনেমার একটা মিক্স পাঞ্চ বা খিচুড়ি বলতে পারো এই মাস্তি 4। ঠিক আছে, বলা হচ্ছে ইন্ডিয়ান নটি নাম্বার 1 ফ্র্যাঞ্চাইজি। ঠিক আছে, খুব ভালো অ্যাডাল্ট সিনেমা কমেডি করেছো, অ্যাডাল্ট কমেডি সিনেমা বানিয়েছো, খুব ভালো। কিন্তু সেই কমেডিটা কোথায়? আমি তো একটা কথাই বলবো, পয়সা ওয়েস্ট করে এই সিনেমাটা দেখতে যাওয়ার কোনো মানেই হয় না। এই সিনেমার যদি একটা জিনিসই ভালো, সেটা হচ্ছে গানগুলো মোটামুটি ঠিকঠাক লেগেছে। সিনেমার যা স্টোরি, ঠিক আছে, লাভ পিজা যাও দেখলে বুঝতে পারবে। মাস্তি, গ্র্যান্ড মাস্তি, গ্রেট গ্র্যান্ড মাস্তি, এই 3টে তাও দেখার মতো ছিল, বেশ ভালো ছিল। প্রথম বিশেষ করে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আমার তো ভাই বেশ ভালো লেগেছিল। কিন্তু মাস্তি 4 পুরো মাথা খারাপ করে দেবে, কোনো লজিকই নেই ভাই। আমি জানি এসব সিনেমা কোনো লজিক খোঁজা উচিত নয়, কিন্তু এটা লজিকের উপরে লজিক, মানে তোমার পাগল হয়ে যাবে, বললো কেন আমি সিনেমাটা দেখতে এসেছি। আর ডে 1 কিরম কি বক্স অফিস কালেকশন করেছে সেটা তো তার উপর এফেক্ট পড়েছে। স্টেট ফিগার বলছে মাত্র 2.75 কোটি, মানে 2.75 করোড় ডে 1 বক্স অফিস কালেকশন করছে। এটা হচ্ছে স্টেট ফিগার। প্রতি ঘন্টায় 2000 কাছাকাছি টিকিট বিক্রি হচ্ছে। দেখো, এখন বলা যায় না পাবলিকের কোন সিনেমাটা ভালো লাগে, কোন সিনেমাটা খারাপ লাগে। হয়তো এই সিনেমাটাই বক্স অফিসে ভালো বিজনেস করে দিল, বা যে বাইরে তারা ডবল কালেকশন করে বেরিয়ে গেল, সেটা বলা বাহুল্য, বলতে পারবো না। কিন্তু ভাই এটা জঘন্য সিনেমা হয়েছে। আমার তো যদি বলো 5-এ কত রিভিউ দেবো, 5-এ দেবো 1 স্টার, আর গানগুলোর জন্য 3 স্টার। আমার তো ভিডিও একটু দেওয়া আছে, নতুন ভিডিও